আসসালামু আলাইকুম। আমি মনু উড়িষ্যা থেকে বলছি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই যে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার বাবুর বার্থডেতে কি কি জিনিস মানে কাপড় চোপড় কিনেছি, বা আমার হাজবেন্ডকে আমি কি গিফট দিয়েছি, আমাকে কি গিফট দিয়েছে, সেই সব আজকে তুলে ধরবো। এই যে এইগুলো আমার এই তুতে কালারটা আমি আমার হাজবেন্ডকে দিয়েছি, অনলাইন থেকে কিনেছি। সব আসতে একটু লেট হয়েছে। আর আমার বাবুর এই দুটো শার্ট কিনেছি, একটা হাফ একটা ফুল। আর এইগুলো আমার ঈদের শপিং। পিস কিনেছি অনেকগুলোই, 8টা পিস কিনেছি, 4টে বানাতে দিয়েছিলাম আর 4টে আমি রেখে দিয়েছি। তার থেকে একটা পিস বাবুর ম্যাডামকে দিয়েছি, টিউশন ম্যাডামকে দিয়েছি। কেননা বাবু পাস করেছে বলে সেই জন্য আমি গিফট দিয়েছি। মিষ্টিও খাইয়েছি অবশ্য। আর মিষ্টিটা কম মিষ্টি যে একটা পাওয়া যায়, সুগার আছে বলে সেই জন্য কম মিষ্টি ওগুলো একটা মিষ্টি, ভালো মিষ্টি ওইটা খেয়েছি। আর আমি ঘরে গেছি, ঘর থেকে আমি যে 4টে পিস আমি ঘরে রেখেছিলাম ওখান থেকে একটা পিস নিয়ে এসেছি। আর এগুলো আমি বানাতে দিয়েছিলাম আমার বোনজিকে। আর বোনঝিকে 3টে 4টে পিস বানাতে দিয়েছিলাম। আর ঘরে আমি একটা পিস বানানো রেখেইছি। আর এখানে আমি 3টে না কটা নিয়ে এসেছি, 4টে যাই হোক কত গুনে নি। আগেরও আমার সব ছিল বানানো, আমি একবারও পরিনি। আর এইটা আমি মল থেকে নিয়েছি, এই দুটো প্লাজো না কি বলে, যাই হোক ওই প্লাজো এই মল থেকে নিয়েছি। আর এইটা জিন্স প্লাজো বলে কি, এইটা আমি নিয়েছি টি শার্টের সঙ্গে পরবো বলে। ঢিলে ঢালা আছে, আর একটু ঢিলে ঢালা পানা নিলে কি হয়, ফরজের নামাজ বা তাহাজ্জুদের নামাজের সময় একটু এই পায়জামাগুলো ঢিলে ঢালা হলে এগুলো কাজে লাগে। আর এইটা একটা ঘরের পর্দা নিয়েছি, ঘরের নয়, ঘরের যে সাইড আমার একটা গেট আছে, লোকেদের ঘর দেখা যায়, গেটে পুরো সামনাসামনি দরজা ওদের আর আমাদের গেট। এই ঘরের তো 3টে 4টে গেট আছে, সেই জন্য ওই দিকে একটা রুম তো পুরো আমি একটা রুমের গেট আমি পুরো তালা লেগে রেখে দিয়েছি, ওইদিকে তো টোটালি খুলি না। আর একটা গেটে এই পর্দা লেগেছি, একটা পাতলা পানা পর্দা বলে ওই পর্দাটা অনলাইন থেকে নিয়েছি। আর এটা আমার একটা ভাতিজির, ওইটা হলো আর একটা ভাতিজার সুন্নত হয়েছে। তো আমি জানি না, ঘরে গেছে আমাকে বলছে পুমা আমার সুন্নত হয়ে গেছে। ঠিক আছে, দেখকে দিল, দেখুন খুশি হলুন। যাই হোক ওর জন্য আমি একটা ড্রেসের জন্য নিয়েছি, যখন ঘরে যাব লে যাব। আর এইটা আমার ভাতিজির মেয়ের ছোট যে কিউট বেবিটা, ওর জন্য এইটা নিয়েছি। কিন্তু আমি তো নিয়ে এইটা ভুল করে ফেলেছি, মন বলছে ওর এইরকম অনেকগুলো জামা পড়েছে, তো আমিও ফের এইটা নিয়ে নিয়েছি। যাক এটা হালকা আছে, ভারী নয়, পুরো হালকা, গরমেও পরা যাবে। খালি তাই হ্যান্ডেল গুলো আছে আর নিচের কাপড়গুলো অনেক হালকা আছে, পাতলা। আর এইটা 3টে হাফ প্যান্ট আছে, ফুল নয় হাফ, চেড্ডি টাইপের, চেড্ডি ছোট বাচ্চাদের। আর এইটা আছে আমার বাবুর প্যান্ট, 3টে 4টে প্যান্ট আছে। আমি ওর যখনই কিনি, একটা কিনবো বলে যাব যে বার্থডেতে একটা কিনবো, বকরিদে ফের কিনবো, কিন্তু বকরিদেও 2-3টে হয়ে যাবে, বার্থডেতেও 2-3টে হয়ে যায়। কেন জানি না, ওর একটা কিনতে গেলে আমার সেই ছোট্ট থেকে একটা কিনতে গেলে একটা কোনোদিনই হয় না। যাব একটা কিনবো বলবো, 3-4টে কিনে নিয়ে আসি। এই যে 3টে প্যান্ট এখানে দেখে দিলাম, ওখানে দুটো শার্ট দেখে দিলাম, ফের আরো কিনবো দেখি বকরিদের জন্য। এগুলো তো বার্থডেতে কিনে ফেলেছি, তো পরে নে আমি সব ধুয়ে ধুয়ে প্রেস করে রেখে দিয়েছি। আর এই প্যানের কালার দুটো পুরো এক হয়ে গেছে, ওই দুটো এক, কেন সবই তো প্যানের কালার একই দেখায়, আর কি কি করা যাবে সব। এটা আমার বাবুর ঘরের বেডশিট কিনেছি। ও বলে আমার ঘরে নতুন বেডশিট দাও না, নতুনই দিই মানে একদম নতুন দিই না। তো দিলে কি হয়, ওর বন্ধুরা আসে সব এসে গস্তাগস্তি করে, সেই জন্য আমাকে ভালো লাগে না যে একদম নতুন বেডশিট দেবো ওর ঘরে। তো এই বেডশিটটা একদমই নতুন, আমি এখন ধুইনি, এইটা একে ধোবো। দুটো বেডশিট আজকে অনলাইন থেকে 3-4টে একেবারে এসে গেছে, তো একসাথেই সব ধুয়ে দিব। এই কাপড়টা সুতির কটনের, খুব সুন্দর, বিছানায় মনে হচ্ছে তো পুরো পারফেক্ট হয়ে পড়ে থাকবে, সিটকাবে না। আর এইটাও সুতি কাপড়ের ওপর আছে, মানে সুতি নয়, এই কাপড়টা একটা কি কাপড় জানি না, কিন্তু অনেক নরম সুন্দর, এও সিটকাবে না, অনেক ভারী, এটা অনেক দামিকা।
এটা অনলাইন থেকে নিয়েছি, ওইটা আমি লালটা নিয়েছি আমি ওই যে কি বলে আঙ্কুরহাটি থেকে নিয়েছিলাম, আর এইটা আমি অনলাইন থেকে নিয়েছি, এখনই খালি এসে পৌঁছেছে। তাই একে আমি ধুইনি, ধুয়ে দিব, এগুলো সব একসাথে ধোবো। অনেক নরম, মানে এই কাপড়টা উলের মতো, উল নয় সুতি টাইপের একটা কাপড় হয় না, অনেক সুন্দর, ভালো লাগছে, কালো কালারের, পুরো কালো। তো কালোতে মনে হয় একটু ধুলো ফুলো লাগলে বোঝা যাবে, তবে কালোটার ওপরেই বেশি ভালো লাগছে, সেই জন্য আমি কালোটাই নিয়েছি। আর এইতে একটা গিফট আছে, এইটা আমার হাজবেন্ড আমাকে দিয়েছে, মানে আমাকে বলেছিল তোমার মন মর্জি তুমি অর্ডার করে নাও, আমি পয়সা দিয়ে দিব, ঠিক আছে। আমি আমার মনের মতন অর্ডার করেছি, এত সুন্দর গিফট, এটা আমাকে ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, এটা কাউকে গিফট দেওয়াও যাবে, এটা কোনো কিছু হলে কাউকে গিফট দেওয়া যাবে, পুরো যেন মনে হচ্ছে সোনার বাক্স, মানে সোনার সামান থাকবে, চাঁদির থাকবে, তার জন্য এটা। এই যে চাঁদির পিয়ালা আর চাঁদির চামচ, চাঁদির কাপ, হ্যাঁ না সুন্দর, অনেক সুন্দর, অনেক কিউট, চামচগুলো কিউট, কাপটাও কিউট। আমার হাজবেন্ড জানে না, মানে এই মাত্র চাদর আর এইগুলো সব এসছে, আর আমার হাজবেন্ডও এসে গেছে, দেখছে, মানে আমাকে পয়সা দিয়েছে, আমি ওকে বলেছে তোমার মতন তুমি অর্ডার করে নাও। তা আমার বাবুর বার্থডেতে আমাকে তো গিফট দিতেই হবে, মানে আমি আমার গিফট না হলে হয় না, আমার তো দুবারা জন্ম, সেই জন্য আমার গিফট। কিন্তু এটা চাঁদি নয়, মনে হচ্ছে চাঁদির, দেখে বাক্সটা, আর এটা এই যে আমিও এই দেখছি, আমার হাজবেন্ডও এই দেখছে, কিন্তু আমরা আগে দেখিনি, এই মাত্র তো 10 মিনিট হলো এসছে। আর চা খাবো এতে, আর এইটা দিয়েছি, দেখাচ্ছে, বলছে আমাকে খালি এই শার্টটা দিয়েছে, তো বেড়ে ছেলেদের ঘরে কেউ গিফট দেয়, বাপেদের ঘরে ছেলের বার্থডে হলে মারাই গিফট পায়, কিন্তু বাপেরা পায় না, তাও আমি আমার হাজবেন্ডকে দিয়েছি, যে খালি কেন যাবে, দিয়ে দিই। এই যে আমাদের দুজন, আমার আর আমার হাজবেন্ড, কিন্তু আমি গিফটটা নিয়েছি আমার একার জন্য না, আমাদের দুজনেরই হবে, যাইলি আমি দুজনের জন্যই পুরা। আর এই কার্ডটা দিয়েছে, ফোন নম্বর দিয়ে দিয়েছে, এতে যদি আমি পার্সোনাল অর্ডার করতে চাই তো হয়তো কম রেটে মিলবে, তার জন্য দিয়েছে। আজই আমার বাবুর অ্যাডমিশনও হয়ে গেছে, সব টেনশন দূর হয়ে গেছে। তারপরে আমার বাবুর বার্থডেও ছিল, তো অ্যাডমিশনের সময় তো বার্থডে ছিল, আর আজ এই ভিডিওটা আছে, আর একটা ওইটা মাতার ডে। এটা আমাদের দোকানের ব্যাগ খতম হয়ে গেছিল, তো দোকানের আমার বাবুর নামে আছে, এল জুয়েলার্স, এই ব্যাগগুলো এই নতুন বেইনে লেগেছে, আর ওই আর কোটো আছে, এতে বাক্স আছে, ছোট ছোট ডাব্বার ভিতরি ডাব্বা, তার ভিতরি ডাব্বা, আব্বা ডাব্বা চাব্বা হয়ে গেছে। আর মাদারদের দিনে আমাকে আমার বাবু পুরো সারপ্রাইজ দিয়ে দিয়েছে, আমি কিছুই জানি না, আমি নামাজ পড়ে উঠে আমি হলে বসে, হলরুমটাই বসে আমি ইয়াসিন পড়তেছি, আমি রোজেরই পড়ি, তো সেদিনও পড়ছি, আমি আমার একটুকু ধ্যান ছিল নি, আমার হাজবেন্ড আমাকে বলেছে যে তুমি বিরিয়ানি বানাবে, আমি জানি এমনি বিরিয়ানি বানাবে, খাবার শখ হয় না, তো সেই জন্য আমি বিরিয়ানি বানিয়েছি। তা আমার একটু কেন আমি ফোনই ছুঁইনি, সেই দিনে সারাদিন আমি ফোনই নিইনি, সেই জন্য আমার অত ইয়াদ নেই যে আজকে মাদার ডে হবে। তো আমি ইয়াসিন পড়তেছি, তো আমাকে বলছে কি লাইটটা বাইরে থেকে এসছে লাইট জ্বালাও, আমি এবারে লাইটটা জ্বালিয়েছি, অন্ধকার ছিল, আসছে বলে লাইট জ্বালাচ্ছে, দেখি ফোন হাতে লিয়ে ভিডিও বানাচ্ছেন, সেখানে ভিডিও বানাচ্ছে, কি আছে তোমার হাতে, পিছনে লুকটা রেখেছে কেকটা, আমার হাজবেন্ড কেক নিয়ে লুকটা রেখেছে, আর আমার বাবু ফুলের গুলদস্তা নিয়ে আসছে আমার জন্য গিফট দিচ্ছে, যে আম্মিজিকে কি দেবো, কি দিলে খুশি হবে, তা আমি ফুলকে বেশি পছন্দ করি, ফুল পেলে খুশি হবে, তো ওর দিমাগ থেকে ফুল নিয়েছে, গুলদস্তা নিয়েছে, আর আমি অনেক খুশি হয়েছি, অনেক।
মাদারদের দিনে যাই হোক কিছু আমার বাবু ঠিক ধ্যান রেখে দেয় যে আমার আম্মিজিকে আমি দেবো, সারপ্রাইজ দেবো। আমি একটুও জানি না, বাপ বেটাই প্ল্যান করে গেছে যে নাস্তা আনতে গেছে, যে আমার জন্য গিফট নিয়ে এসছে। হ্যাপি মাদার্স ডে। এই যে এইটা দিয়েছে। মাদার ডে। আমি জানি না, সত্যি ঘরের আমি জানি না। আমি অনেক খুশি হয়েছি, সারপ্রাইজ পেলে কার না খুশি হয়, ওই ছেলের কাছ থেকে। আমি এই রবিবার আমি ভুলিয়ে গেছি, সত্যি সত্যি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেকটা দে বাবু। আমার বাবু অনেক মানে কবে যে বড় হয়ে গেল, ছোট ছিল কবে যে বড় হয়ে গেছে বুঝতেই পারিনি। ছোটবেলায় মনে হচ্ছিল যে না এই কবে বাড়বে, যখন একদম ছোট হয়েছিল, যখন একটুখানি হয়েছে তখন তো আমি ওকে ভালোই লাগতো না। আমি লিতুই নিজে একটুখানি, আমি কি করে নেবো ওকে, আমি বালিশের ওপরে বালিশ লিতুন আমার গদিতে, তারপরে ওকে আমি লিতুন। এত ছোট ওই বাচ্চাটা আজ কত বড় হয়ে গেছে, বুঝতেই পারা যায় না যে কিভাবে যে বড় হয়ে গেল। যা কেক কাটবো আমরা, আমার জন্য কেকও নিয়ে এসছে। ভিডিওটা দেখতে থাকেন, ফুলটা থাকলে খাবার দৃষ্টিতে দেখবেন। আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। হ্যাপি মাদার্স ডে। আমি দেখতে পাইনি। মিষ্টি কমই আছে। বাবুকে, বাবুর মা হয়ে আমি এসেছি, বাবু অনেক খুশি, তাই তো বাবু? মা হয়ে এসেছি মানে আমি সতার মা নাকি? তোমাকে মা বেনেছে তোমার ছেলে, তোমার ছেলের দুই নাতি এসছে বলে তো তুমি মা বেনেছো। কেন মাদার্স ডে গিফট তো আমাকে না দরকার। তোকে আমি দুনিয়ায় লেইছি, এত বড় খুশি দিয়েছে দুনিয়ায় লেছে। ফুলটা কেমন লাগছে? দেওয়ারা জনম ফুলটা অনেক সুন্দর, অনেক তোমার ছেলে চয়েস করে অনেক নিয়েছে। গোলাপ পছন্দ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোর বাবাজির থেকে ভালো, তোর বাবাজিতে এগুলো দিতেই পার, সারপ্রাইজ দিতে যাবে নিজেই অবাক হয়ে। সারপ্রাইজ দিতেই পারে না, বাবার সাথে খাওয়াই। দাও আমাকে কাজ মাদারদের দিনে দে এটা তো বার্থডে গিফট। আমি বার্থডে গিফট দিয়েছি, এটা পড়েছে আজকে। মেকআপ হয়ে গেছে। কিন্তু আমি এমনি তোমাকে বলি করতে বলেছি। হ্যাঁ কোনোদিন না, তোমার বাবুকে কালকে জন্য কালকে আমি দেবো। তুমি ওদের ঘরে দেবো বলে আসেই না ওরা এসে গেছে। তোমার বাবুকে আমি কালকে বলেছি, জিজ্ঞাসা করো। তুমি যখন দোকানে যাচ্ছ, যখন দোকানে যাচ্ছ তখন একটা ছোটকো কেক। কালে মা ছেলেকেই খাওয়াচ্ছে। এই তোমাকে খেয়েছি আজকে মার দিন, তাহলে আমাকে আজকে এত খাটা